আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। এখন রাত বাজে 12:15 11:45। তো আজ থেকে শুরু হচ্ছে কিয়ামুল লাইল, রমজানের শেষ 10 রাত। তো এই রাতে আমাদের এখানে সৌদি আরব বা দুবাই সমস্ত আরব কান্ট্রিতে কিয়ামুল লাইল পালন করা হয়। রাত 12টার পর তাহাজ্জুদের নামাজ পড়া হয়। তো সবাই মিলে আমরা যাই এবং অনেক মানুষ ভিড় করে মসজিদে। তো আমিও যাচ্ছি এই রাত 11:45। এই আমার গাড়ি স্টার্ট করে এখন যাব কিয়ামুল লাইলের নামাজ পড়তে। তো সবার জন্য দোয়া রাখবো। ইনশাল্লাহ আপনারাও হয়তো ইন্ডিয়াতে কাল থেকে, জানি না আপনারা করেন কি না। তো আমি তো এখানে এসেই প্রথম দেখেছি এসব কিয়ামুল লাইলের নামাজ। আমাদের ইন্ডিয়াতে তো কখনো আমি দেখিনি। আমরা তারাবির নামাজ পড়ে শুয়ে শুয়ে পড়ি, অটোমেটিক ঘুমিয়ে পড়ি আমরা। তো এখানে এসে আমি দেখেছি যে কিয়ামুল লাইল হয়, অনেক কিছুই আমরা জানতে পেরেছি। তো হয়তো আমরা গ্রামের মানুষ, অতটা বেশি আমাদের কাছে ইনফরমেশন নেই। তো এখানে হয়। তো যদি আপনারাও করেন খুবই ভালো। এখানে সব মানুষই করে, আর আমি জানি না হতো কি না। তো মানে হতেও পারে, না হওয়ার কিছু নেই। তো এখানে সবাই করে, আপনারাও করুন। চলুন আপনার সাথে দেখবেন কেমন হয় কিয়ামুল লাইলের নামাজ। এই যে প্রথম রাত, আজকে 10 রাতের প্রথম রাত, মানে 21 রাত আজকে। তো চলুন দেখি। তা আমি এসেছি পার্কিংয়ে, এবার গাড়ি নিয়ে বেরোবো নামাজ পড়তে। তাই আমার পিছনে দেখছেন আমাদের মসজিদ। এই মসজিদে যাব না আজকে, অন্য একটা মসজিদে যাব। ওখানে অনেক বেশি মানুষ ভিড় করে, এখানেও অনেক মানুষ ভিড় করে, কিন্তু এই মসজিদে যাব না। অন্য আর একটা মসজিদ পাশেই, ওটাকে বলে মাগফিরা। সেই মাগফিরার মসজিদে গিয়ে আমি নামাজ পড়বো। ওখানে অনেক মানুষ ভিড় করে এবং খুব সুন্দর সূরা পড়ানো হয়। তো সেখানেই যাচ্ছি, চলুন আমার সাথে। তো গাড়ি স্টার্ট করছি, চলুন। হয়তো গাড়ি চালাতে চালাতে ভিডিও করতে পারবো না, কেননা তো এটা একটা মানে এরকম রিস্ক হয়ে যাবে। তো আমার সাথে তো কেউ নেই, আমি একাই যাচ্ছি নামাজ পড়তে। তো ইনশাল্লাহ আপনাদেরকে মসজিদে গিয়ে মসজিদ, মানুষ কেমন নামাজ পড়ছে, কোন মসজিদে যাচ্ছি, তো সেগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। চলুন। এখানে অনেক গাড়ি পার্কিং করা আছে, সে পার্কিংয়ের গাড়ি বাদ দিয়ে গাড়ির লাইট অফ করলাম, কেননা গাড়ির লাইট অফ না করলে অনেক সমস্যা হয় দেখতে। চলুন আস্তে আস্তে ওই কাঁচা পার্কিং পর্যন্ত যাই, তারপরে বড় রাস্তায় গিয়ে আর ক্যামেরা করবো না। রিসেন্টলি একটা অনেক বড় দুর্ঘটনা হয়েছে আমাদের এখানে, 3জন মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এখানে তো গাড়ির স্পিড অনেক বেশি, তো সেই জন্য একটু দেখে চালাতে হয়। এখন দেখুন 11:49 বাজে, রাত 11:49। এই যে মানুষগুলো গাড়ি নিয়ে যাচ্ছে, সবাই নামাজ পড়তেই যাচ্ছে এত রাত্রিবেলা। চলুন যাই তাহলে আস্তে আস্তে, ইনশাল্লাহ আবার মসজিদে গিয়ে দেখা হবে, ঠিক আছে? রাস্তায় অনেক ভিড়, এখন আর গাড়ি অনেক চলাচল করছে। রাত 12টা, সবাই নামাজ পড়তেই যাচ্ছে আমার মতো। এই যে সেই মসজিদ, এই মসজিদে আমি নামাজ পড়তে আসছি। খুব সুন্দর মসজিদ একটা। আমি পৌঁছে গেছি পার্কিংয়ে, এই যে মসজিদ পাশে। আর এখানে মেয়েদের নামাজ হয়, দেখুন যারা খাওয়াদিন, যারা মেয়েরা, তারা নামাজ পড়তে এসছে। ওই পাশে এই ডান দিকে মেয়েদের মসজিদ, আর এইদিকে আমাদের মসজিদ। আমি যাই
আস্তে আস্তে নিয়ে নিয়েছি মোটামুটি। চলুন বাইরে বেরোনো যাক। এই যে বাইরেটা, আর এই যে মসজিদ। এবার আমি গাড়িটাকে এই যে মসজিদ। এখানে জলের বোতল থাকে, একটা জলের বোতল নিলাম আমরা। একটা কি জলের বোতল থাকে, যে যেরকম জল খেতে ইচ্ছা করে সে জল খেতে পারে। তো একটু চেয়ারে বসি। যারা নামাজ পড়তে পারে না, উঠতে হাঁটতে পারে না, তাদের জন্য চেয়ার আছে। চেয়ারে বসি, নামাজ পড়তে হবে। এই যে মানুষজন আসছে নামাজ জন্য, সব দাঁড়িয়ে গেছে। চলুন যাওয়া যাক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ পড়া হয়ে গেল, এখন মসজিদ থেকে বেরোচ্ছি, বাড়ি ফিরছি। এখন বাজে রাত 1:20, 1 ঘন্টা 20 মিনিট লাগলো নামাজ পড়তে। এখন বাড়ি ফেরার পথে, মানুষ সবাই বাড়ি ফিরছে নামাজ পড়ার পর। নামাজ শেষ, সবাই বাড়ি ফিরছি আমরা। গাড়ির কাঁচে সিসিটি পড়েছে, পুরো একদম কাঁচ, কিছু দেখা যাচ্ছে না। কাছে কিছু দেখা যাচ্ছে না, একটু সিসির পড়েছে কাছে। তো দেখি পরিষ্কার হয় কিনা, একটু জল দিতে হবে। এখন পরিষ্কার হয়েছে, কেননা পাশে সমুদ্র না, তো সমুদ্র থাকার কারণে এই একটা সমুদ্রের জন্য এই কাঁচে এই জিনিসটা পড়ে যায়। এখন তো শীতকাল, এখনো পর্যন্ত ঠান্ডা চলছে, গরম এখন আসেনি। তো দেখুন এখন বাজে 1:21। তো বাড়ি ফেরার রাস্তায়, বাড়ি ফিরছি ইনশাআল্লাহ। আপনাদের জন্য, সবার জন্য দোয়া করেছি, সবাই ভালো থাকবেন। নামাজ পড়ে বাড়ি যাচ্ছে। নামাজ শেষে সবাই বাড়ি ফেরার রাস্তায়। বাড়ি চলে এসেছি। দেখুন আমার পার্কিংয়ের জায়গায়
এখানে কে গাড়ি রেখে দিয়েছে, তা আমি ঢুকতে পারছি না। তাকে এখন তার ফোন নাম্বার এখানে দেওয়া আছে গাড়ির সামনে, আমি তাকে ফোন করে ডাকলাম, এই যে ফোন নাম্বার। তো আমার পার্কিংয়ের জায়গায় ঢুকতে পারছি না আমি, তো সে এখন গাড়ি সরাবে, তারপরে আমি আমার গাড়িকে ঢোকাতে পারবো এই জায়গাতে। কি অবস্থা দেখুন, এমনি রাত্রিবেলা মানে পার্কিংয়ের অবস্থা খুব খারাপ থাকে, তো সেই জন্য এই যে মানুষ চলে এসেছে আর গাড়িটা সরাচ্ছে। চলুন তাহলে গাড়িটা পার্কিং করে দিই। তো ওই যে সেই ব্যক্তিটা গাড়ি নিয়ে গেল, ক্যামেরা দেখতে পাচ্ছি নিশ্চয়ই। তো আমি এখন এবার এই যে গাড়িটা দাঁড়িয়ে আছে, সে চলে গেছে। এবার আমি আমার জায়গায় পার্কিং করব। আসলে এখানে পার্কিং পাওয়া খুব মুশকিল, মানে এত গাড়ি। তো আমার পার্কিং নেওয়া আছে, বিল্ডিংয়ের মধ্যেই পার্কিং আমার, তো সেই জন্য আমি পার্কিং পাই, নাহলে পার্কিংয়ের খুব সমস্যা হয় এই জায়গাতে। চলুন গাড়িটা পার্কিং করে দিই। ঢুকে গেছি, হয়ে গেছে। তো আপনাদের সকলকে গুড নাইট, ইনশাল্লাহ আবার অন্য কোনো দিন দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ। আসলে ব্যক্তিটা আমার কাছে এসেছিলো যে আমার এখানে গাড়ি রাখতে পারবে কিনা, আমি বললাম রাখতে পারো, 9টার সময় বেরিয়ে যাবো আমি, 9টা পর্যন্ত, সকাল 9টা পর্যন্ত রাখতে পারো। তো বেচারা মানে পার্কিং পাচ্ছে না। আমি বললাম রাখো, এখানে কোনো অসুবিধা নেই। তো এখন নিজের গাড়িটা কেন রাখবে দেখুন, আমাকে জায়গা দিলাম, আমার জায়গায় রাখার পারমিশন করলাম। কি করবো বলুন, সবাই এখন পার্কিং পাওয়া খুবই মুশকিল, খুবই চাপের। তাই দেখুন গাড়িটা রাখছে আমার জায়গাতে, অবশ্যই আমি ওকে পারমিশন দিলাম যে ঠিক আছে রাখো। এই রাত্রিবেলা আমি নামাজ পড়তে যাই, তো সেই জন্য আমি ফোন করেছিলাম, নাহলে ফোন করতাম না। থাকুক, কোনো কী অসুবিধা আছে। তো এই যে রাখছে গাড়িটা, ওই জায়গাতেই রাখছে। তাই আমি বলেছি 9টার মধ্যে যেন গাড়িটা সরিয়ে নাও ভাই, কেন 9টার সময় আমি অফিসে যাবো, তো সেই জন্য মানে অসুবিধা। তো এই যে ব্যক্তিটা নামছে, চলুন বাড়ি যাওয়া যাক। ইনশাআল্লাহ আবার দেখা হবে আবার কোনো ভিডিওতে, আবার কোনো দিন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।